अति कोमल कांचन दीर्घतनुं तनुनिन्दित हेममृणालमदम् मदनार्बुदवन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् मदनार्बुदवन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम्। गौड़ीय आचार्य भास्कर जगद्गुरु शिष्ल भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर शिला प्रभुपाद जी की जय, शिला गुरु महाराज जी की जय, दशमस्तन आचार्य बिंद वैष्णव बिंद भजनानंदी भक्तबिंद समागत वैष्णव बिंद की जय। श्री शिला सच्चंद भक्त ठाकुर महाशय श्री नवद्वीप धाम महात्मा परिक्रमा खंड द्वादश अध्याय श्री ऋतुद्वीप श्री राधाकुंड वर्णन। जय श्री चैतन्य चंद्र जय प्रभु नित्यानंद जय अद्वैत जय गदाधर श्रीवासादि भक्त जय जय जगन्नाथालय जय नवद्वीप धाम बर। प्रभात हইল রাত্র ভক্তগণ তুলে গাত্র শ্রীগৌর নিতাই চাঁদে ডাকে ভক্ত সহ নিত্যানন্দ চলে ভজি পরানন্দ চম্পহট্ট পশ্চাতেতে রাখে। তথা হইতে বাণীনাথ চলে নিত্যানন্দ সাথ বলে হেন দিন কবে পাব চলে নিতাই চাঁদের সঙ্গে পরিক্রমা করি রঙ্গে মায়াপুর প্রভু গৃহে যাব। দেখিতে দেখিতে তবে রাতুপুর চলে সবে দেখি সেই নগরের শোভা প্রভু নিত্যানন্দ বলে ঋতুদ্বীপে আইলে চলে এই স্থান অতি মনোলোভা। বৃক্ষ সব নতশির পবন বহে ধীর কুসুম ফুটেছে চারি ভিতর ভৃঙ্গের ঝঙ্গার রব কুসুমের গন্ধা সব মাতায় পথিক গণচিত। বলিতে বলিতে রায় হইল পাগলের প্রায় বলে সিংহা অনশীঘ্র গতি বৎসগণ যায় দূরে কানাই নিদ্রিত পুরে এখন নাই সে শিশুমতি কোথায় সুবল দাম আমি একা বলরাম গোচারণেই যাইতে না পারি কানাই কানাই বলি ডাক ছাড়ে মহাবলী লাভ মারে হাতে দুই চারি। শিভাব দর্শন করি ভক্তগণ তরা করি নিবেদয় নিতায়ের পায় ওহে প্রভু নিত্যানন্দ ভাই তব গৌরচন্দ্র নাহি এবে আছেন হেতায়। সন্ন্যাস করিয়া হরি গেলা নীলাচল করি আমাদের কাঙাল করিয়া তাহা শুনি নিত্যানন্দ হইলেন নিরানন্দ কাঁদিলোটে ভূমেতে পড়িয়া। কি দুঃখ কানাই ভাই আমা সবে ছাড়ি যাই সন্ন্যাসী হইল নীলাচলে এই জীবন না রাখিব যমুনায় ঝাঁপ দিব বলি অচেতন সেই স্থলে। নিত্যানন্দে মহাভাব করি সবে অনুভব হরিনাম সংকীর্তন করে চারিদণ্ড দিন হইল নিত্যানন্দ না উঠিল ভক্ত সবে গৌর গীত ধরে। গৌরাঙ্গের নাম শুনি নিতাই উঠে অমনি বলে এই রাধাকুণ্ড স্থান হেথা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি করিতেন কীর্তন বিধান। দেখ শ্যামকুণ্ড শোভা জগজ্জন মনোলোভা সখীগণ কুঞ্জ নানা স্থানে হেথা অপরাহ্নে গোড়া সংকীর্তনে হয়ে ভরা তুষিলেন সবে প্রেমদানে। রাতুপুর অপরাহ্নে অর্থাৎ সেই স্থান রাধাকুণ্ড মধ্যাহ্নলীলা থেকে অপরাহ্ন পর্যন্ত। এখানে নিত্যানন্দ প্রভু গৌরসুন্দরের কীর্তন সম্বন্ধে সেই সময় পড়েছে। এ স্থান সমান ভাই ত্রিজগতে নাহি পাই ভক্তের ভজন স্থান জান হেথায় বসতি যার প্রেমধন লাভ তার সুশীতল হয় তার প্রাণ। সেদিন সে স্থানে থাকি শ্রী গৌরাঙ্গ নাম ডাকি প্রেমীমগ্ন সর্বভক্তগণ ঋতুদ্বীপ সবে বসি ভজে শ্রী চৈতন্য শশী রাত্রদিন করিল যাপন। নাচিতে নাচিতে তবে নিত্যানন্দ চলে যাবে শ্রীবিদ্যানগরী উপনীত বিদ্যানগরের শোভা মুনিজন মনোলোভা ভক্তগণ দেখি প্রফুল্লিত। নিতাই জাহ্নবা পদ যে জনার সুসম্পদ সে ভক্তি বিনোদ অকিঞ্চন নদিয়া মাহাত্ম গায় ধরি ভক্তজন পায় যাচে মাত্র কৃষ্ণ ভক্তি ধন। ত্রয়োদশ অধ্যায় শ্রী বিদ্যানগর ও শ্রী জন্মদ্বীপ বর্ণন।
জয় গৌর নিত্যানন্দাদ্বৈত গদাধর শ্রীবাস শ্রী নবদ্বীপ কীর্তন সাগর। শ্রীবিদ্যানগরে আসি নিত্যানন্দ রায়, বিদ্যানগরের তত্ত্ব শ্রীজীবে শিখায়। নিত্যধাম নবদ্বীপ প্রলয় সময়ে অষ্টদল পদ্মরূপে থাকে শুদ্ধ হয়ে। সর্ব অবতার আর ধন্যজীব যত, কমলের এক দেশে থাকে কত শত। ঋতুদ্বীপ অন্তর্গত এই বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, শ্রীবিদ্যানগর নাম এই স্থানে দিয়া। পুনঃ যবে সৃষ্টিমুখে ব্রহ্মা মহাশয়, অতি ভীত হন দেখি সকল প্রলয়। সেই কালে প্রভু কৃপা হয় তাঁর প্রতি, এই স্থান পেয়ে ভগবানে করে স্তুতি। মুখ খুলিবার কালে দেবী সরস্বতী, ব্রহ্মজিহ্বা হইতে জন্মে অতি রূপবতী। সরস্বতী শক্তি পেয়ে দেব চতুর্মুখ, শ্রীকৃষ্ণে করেন স্তব পেয়ে বড় সুখ। সৃষ্টি যবে হয় মায়া সর্বদিক ঘেরি, বিরজার পারে থাকি গুণত্রয় ধরি। মায়া প্রকাশিত বিশ্ববিদ্যার প্রকাশ, করে ঋষিগণ তবে কহিয়া প্রয়াস। এই তো সারদাপীঠ করিয়া আশ্রয়, ঋষিগণ করে অবিদ্যার পরাজয়। 64 বিদ্যার পাঠ লয়ে ঋষিগণ, ধরাতলে স্থানে স্থানে করে বিজ্ঞাপন। যে যে ঋষি যে যে বিদ্যা করে অধ্যয়ন, এই পীঠে সে সবার স্থান অনুক্ষণ। শ্রী বাল্মীকি কাব্যরস এই স্থানে পায়, নারদ কৃপায় তেহ আইল হেথায়। ধন্বন্তরী আসি হেথা আয়ুর্বেদ পায়, বিশ্বামিত্র আদি ধনুর্বিদ্যা শিখি যায়। শৌনকাদি ঋষিগণ পড়ে বেদমন্ত্র, দেবদেব মহাদেব আলোচয় তন্ত্র। ব্রহ্মাচারী মুখ হইতে বেদ চতুষ্টয়, ঋষিগণ প্রার্থনায় করিল উদয়। কপিল রচিল সাংখ্য এই স্থানে বসি, ন্যায় তর্ক প্রকাশিল শ্রী গৌতম ঋষি। বৈশেষিক প্রকাশিল কর্ণভুক মুনি, পাতঞ্জলি যোগশাস্ত্র প্রকাশে আপনি। জৈমিনী মীমাংসা শাস্ত্র করিল প্রকাশ, পুরাণাদি প্রকাশিল ঋষি বেদব্যাস। পঞ্চরাত্র নারদাদি ঋষি পঞ্চজন, প্রকাশিয়া জীবগণে শিখায় সাধন। এই উপবনে সর্ব উপনিষদগণ, বহুকাল শ্রীগৌরাঙ্গ করে আরাধন। অলক্ষে শ্রীগৌর হরি সেসবে কহিল, নিরাকার বুদ্ধি তব হৃদয় দূষিল। তুমি সবে শ্রুতিরূপে মরে না পাইবে, আমার পার্শ্বদ রূপে যবে জন্ম লবে। প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মমগুণ কীর্তন করিবে উভরায়। শ্রুতিরূপে তুমি আমাকে পাবে না, আমার পার্শ্বদ রূপে যখন জন্মগ্রহণ করবে তখন সেই প্রকট লীলায় আমাকে দর্শন করবে। প্রকট লীলায় তবে দেখিবে আমায়, মমগুণ কীর্তন করিবে উভরায়। তাহা শুনি শ্রুতিগণ নিস্তব্ধ হইয়া, গোপনে আছিল হেথা কাল অপেক্ষিয়া। এই ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল শ্রী গৌরাঙ্গ অবতার। বিদ্যালীলা করিবেন গৌরাঙ্গ সুন্দর, গণসহ বৃহস্পতি জন্মে অতঃপর। বাসুদেব সার্বভৌম সেই বৃহস্পতি, গৌরাঙ্গে তুষিতে যত্ন করিলেন অতি। প্রভু মোর নবদ্বীপে শ্রীবিদ্যাবিলাস, করিবেন জানি মনে হইয়া উদাস। ইন্দ্রসভা পরিহরি নিজগণ লয়ে, জন্মিলেন স্থানে স্থানে আনন্দিত হয়ে। এই বিদ্যানগরেতে করি বিদ্যালয়, বিদ্যা প্রচারিল সার্বভৌম মহাশয়। পাছে বিদ্যা জালে ডুবে হারাই গৌরাঙ্গ, এই মনে করিয়া এক করিলেন রঙ্গ। নিজ শিষ্যগণে রাখি নদিয়া নগরে, গৌরজন্ম পূর্বে তেহ গেলা দেশান্তরে। মনে ভাবে যদি আমি হই গৌরদাস, কৃপা করি মোরে প্রভু লইবেন পাশ। এই বলি সার্বভৌম যায় নীলাচল, মায়াবাদ শাস্ত্র তথা করিল প্রবল। হেথা প্রভু গৌরচন্দ্র শ্রীবিদ্যাবিলাসে, সার্বভৌম শিষ্যগণে জেনে পরিহাসে। ন্যায় ফাঁকি করি প্রভু সকলে হারায়, কভু বিদ্যানগরেতে আইসে গৌর রায়। অধ্যাপক গণ আর পড়ুয়ার গণ, পরাজিত হয়ে সবে করে পলায়ন। গৌরাঙ্গের বিদ্যালীলা অপূর্ব কথন, অবিদ্যা ছাড়ায় তার যে করে শ্রবণ। শুনিজি প্রেমানন্দে সেবেদ নগরে, ব্যাসপীঠে গড়াগড়ি যায় প্রেম ভরে। নিত্যানন্দ শ্রীচরণে করে নিবেদন, আমার সংশয় ছেদ করো এখন। সাংখ্যবিদ্যা তর্কবিদ্যা অমঙ্গলময়, কেমনে নিত্যধামে সে সকল রয়। শুনি প্রভু নিত্যানন্দ জীবে দেয় কোল, আদর করিয়া বলে হরি হরি বল। প্রভুর পবিত্র ধামে নাহি অমঙ্গল, তর্ক সাংখ্য শতঃ নহে হেথায় প্রবল। ভক্তির অধীন সব ভক্তিদাস্য করে, কর্মদেশে দুষ্টজনই বিপর্যয় ধরে। ভক্তি মহাদেবী হেথা আর সব দাস, সকলে করয় ভক্তি দেবীর প্রকাশ। নবদ্বীপে নববিধ ভক্তি অধিষ্ঠান, ভক্তিরে সেবয় সদা কর্ম আর জ্ঞান।
বহির্মুখ জনে শাস্ত্র দেয় দুষ্টমতি, শিষ্টজনে সেই শাস্ত্র দেয় কৃষ্ণরতি। প্রৌঢ়ামায়া গৌরদাসী অধিষ্ঠাত্রী দেবী, সর্বযুগে এই স্থানে থাকে গৌরসেবী। অতি কর্মদোষ যার বৈষ্ণবেতে দ্বেষ, অতি কর্মদোষ যার বৈষ্ণবেতে দেশ, অতি কর্মদোষ যার বৈষ্ণবেতে দ্বেষ, তারে মায়া অন্ধ করি দেয় নানা ক্লেশ। সর্বপাপ সর্বকর্ম হেথা হয় ক্ষয়, প্রৌঢ়া মায়া বিদ্যারূপে করে কর্মলয়। এর আগে আমরা পড়েছি কুতার্কিক তারা প্রেম পাবেন না। এখানে শ্রী ঠাকুর মহাশয় এইভাবে বললেন যে যার বৈষ্ণবেতে বিদ্বেষ, মহাবৈষ্ণবে বিদ্বেষ, মায়া তাদের অন্ধ করে নানা ক্লেশ দেয়। সর্বপাপ সর্বকর্ম হেতা হয় ক্ষয়, প্রৌঢ়া মায়া বিদ্যারূপে করে কর্মলয়। কিন্তু যদি শ্রী বৈষ্ণবে অপরাধ থাকে, তবে দূর করে তারে কর্মের বিপাকে। বিদ্যাপরি নদিয়ায় সেসব দুর্জন, কভু নাহি পায় কৃষ্ণপদে প্রেমধন। বিদ্যার অবিদ্যা লাভ করে সেই সব, নাহি দেখি শ্রী গৌরাঙ্গ নদিয়া বৈভব। অতএব বিদ্যা নহে অমঙ্গলময়, বিদ্যার অবিদ্যা ছায়া অমঙ্গল হয়। এসব স্ফুরিবে জীব গৌরাঙ্গ কৃপায়, লিখিবে আপন শাস্ত্রে প্রভুর ইচ্ছায়। তোমার দ্বারা করিবেন শাস্ত্র পরকাশ, এবে চলো যাই মোরা জন্নুর আবাস। বলিতে বলিতে সবে জাননগর যায়, জন্নু তপবন শোভা দেখিবারে পায়। নিত্যানন্দ বলে এই জন্নুদ্বীপ নাম, ভদ্রবন নামে খ্যাত মনোহর ধাম। এই স্থানে জন্নুমুনি তপ আচরিল, সুবর্ণ প্রতিমা গৌর দর্শন করিল। হেথা জন্নুমুনি বৈশে সন্ধ্যা করিবারে, ভাগীরথী বেগে কোষাকুষি পরে ধারে। ধারে পড়ি কোষাকুষি ভাসিয়া চলিল, গণ্ডুষে গঙ্গার জল সব পান করিল। ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল, বিহ্বল হইয়া তবে ভাবিতে লাগিল। জন্মমুনি পান করিল সব গঙ্গা জল, জানি ভগীরথ মনে হইল বিকল। কতদিনে মুনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। সেই হইতে জাহ্নবী হইল নাম তাঁর, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। কতদিন পরে হেথা গঙ্গার নন্দন, ভীষ্মদেব কইল মাতামহ দর্শন। ভীষ্মরে আদর করি জন্নু মহাশয়, বহুদিন রাখে তারে আপনা আলয়। জন্মস্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার। নবদ্বীপে থাকি ভীষ্ম পাইল ভক্তি ধন, বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন। অতএব জন্নুদ্বীপ পরম পাবন, হেথা বাস করে সদা ভাগ্যবান জন। সেই দিন জন্নুদ্বীপে নিত্যানন্দ রায়, ভক্তগণ সহের হয়ে ভক্তের আলয়। পরদিন প্রাতে প্রভু লয়ে ভক্তগণ, মদদ্রুম দ্বীপে তবে করিল গমন। জাহ্নবা নিতাইপদ যাহার গরিমা, এই ভক্তি বিনোদ গায় নদিয়া মহিমা। চতুর্দশ অধ্যায় শ্রী মদদ্রুম দ্বীপ শ্রী রামলীলা বর্ণন। জয় জয় পঞ্চতত্ত্বাত্মক গৌর হরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি। মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদদ্রুম অযোধ্যা হেথায়। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, লক্ষ্মণ জানকী লয়ে এই স্থানে আসি। মহাবট বৃক্ষতলে কুটির বান্ধিয়া, কতদিন বাস করিল আনন্দিত হইয়া। নবদ্বীপ প্রভারাম করি দর্শন, অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দন। কিবা দুর্বাদল শ্যামরূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর। ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সফল প্রাণীগণ মনোহরে। হাসি হাসি মুখ দেখি জানকী তখন, জিজ্ঞাসে শ্রী রামে দেবী হাস্যের কারণ। রাম বলে শোনো সীতা জনকনন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। ধন্যকলি যবে হয় এই নদিয়ায়, পীত বর্ণ রূপ মোর দেখিবারে পায়। জগন্নাথ মিষ্ট গৃহে শ্রীশচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লভিব সত্তরে। বাললীলা দেখিবে যেসব ভাগ্যবান, করিব সে সবে আমি পরা প্রেমদান। করিব সে কালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। সন্ন্যাস করিয়া আমি যাব নীলাচলে, কাঁদিবে জননী স্বীয় বধূ লয়ে কোলে। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন ছাড়িয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানি। শ্রীরাম বলেন প্রিয়ে তুমি সব জানো, জীবের শিখাতে এবে হইলে অজ্ঞান। আমাতে যে প্রেম ভক্তি তার আস্বাদন, দুই মতে হয় সীতা শুনহ বচন।
আমার সংযোগে সুখ সম্ভোগ বলয়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ব হয়। দুটোই সুখ, সংযোগে সম্ভোগ সেও সুখ, আর বিয়োগে বিপ্রলম্ব সেও সুখ। শ্রীরামচন্দ্র বলছেন শ্রীমতী সীতা দেবীকে, ভক্তমোর নিত্যসঙ্গী সম্ভোগ বাঞ্ছয়, মম কৃপা বসে তার বিপ্রলম্ব হয়। বিপ্রলম্বে দুঃখ যেই আমার কারণ, পরম আনন্দ তাহা জানে ভক্তজন। বিপ্রলম্ব শেষে যাবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। সেই তো সুখের হেতু আমার বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবেদ। শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শচীদেবী অদিতি বেদেতে যার ধ্বনি। তুমি বিষ্ণুপ্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌরমূর্তি করিবে প্রচার। তোমার বিচ্ছেদে কভু স্বর্ণসীতা করি, ভজিব তোমারই আমি অযোধ্যা নগরী। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে, গৌরাঙ্গ প্রতিমা করি পূজিবে আমারে। এই গুড় কথা সীতা গোপনীয় অতি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহার সমান। এই রাম বট বৃক্ষ কলিয়াগমনে, অদর্শন হয়ে সীতা রবে সঙ্গোপনে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত, এই স্থানে কতদিন হয়ে অবস্থিত। দণ্ডক অরণ্যে গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। রাম ও মিত্র গুহক প্রভুর ইচ্ছা বসে, এই স্থানে জন্মিলেন বিপ্রের ঔরসে। সদানন্দ বিপ্র ভট্টাচার্য নাম তাঁর, রাম বিনা ত্রিজগতে নাহি জানে আর। যেই দিন প্রভু মোর জন্মে মায়াপুরে, সেই দিন সদানন্দ ছিল মিশ্র ঘরে। প্রভুর জন্মকালে যত দেবগণ, মিশ্রের ভবনে শিশু করে দর্শন। পরম সাধক বিপ্র চিনে দেবগণে, জানিল আমার প্রভু জন্মিল এখানে। পরম কৌতুকে বিপ্র আইল নিজ ঘরে, ইষ্টধানে দেখে বিপ্র গৌরাঙ্গ সুন্দরে। সিংহাসনে বসিয়াছে শ্রী গৌরাঙ্গ রায়, ব্রহ্মা আদি দেবগণ চামর ঢুলায়। পুনঃ দেখে রামচন্দ্র দুর্বাদল শ্যাম, নিকটে লক্ষণ বীর শ্রী অনন্ত ধাম। বামে সীতা সম্মুখে ভগত হনুমান, দেখিয়া বিপ্রের হইল প্রভু তত্ত্বজ্ঞান। পরম আনন্দে বিপ্র মায়াপুরে গিয়া, অলক্ষে গৌরাঙ্গ দেখে নয়ন ভরিয়া। ধন্য আমি বলে বারবার, গৌররূপে রামচন্দ্র সম্মুখে আমার। কতদিনে সংকীর্তন আরম্ভ হইল, সদানন্দ গৌর বলি তাহাতে নাচিল। ওহে জীব এই স্থানে শ্রীভাণ্ডির বন, নির্মল ভকতগণ করে দর্শন। সেই সব কথা শুনি নিত্যধামে হেরি, নাচেন ভকতগণ নিত্যানন্দে ঘেরি। শ্রীজীবের অঙ্গে হয় সাত্ত্বিক বিকার, হা গৌরাঙ্গ বলি জীব করেন চিৎকার। সেই গ্রামে সেই দিন নারায়ণী ঘরে, রহিলেন নিত্যানন্দ প্রফুল্ল অন্তরে। পরম পবিত্র সতী ব্যাসের জননী, শ্রী বৈষ্ণব গণে সেবা করিল আপনি। পরদিন প্রাতে সবে চলি কত দূর, প্রবেশিল অনায়াসে শ্রী বৈকুণ্ঠপুর। নিতাই জাহ্নবা আজ্ঞা করিতে পালন, নদিয়া মাহাত্ম্য গায়ে দীন অকিঞ্চন। পঞ্চদশ অধ্যায় শ্রী বৈকুণ্ঠপুর, শ্রী রুদ্রপুর ও পুলির বর্ণন। পঞ্চতত্ত্ব সহিত গৌরাঙ্গ জয় জয়, জয় জয় নবদ্বীপ গৌরাঙ্গ আলয়। শ্রী বৈকুণ্ঠপুরে আসেই প্রভু নিত্যানন্দ, শ্রীজীবে কহেন তবে হাসি মন্দ মন্দ। নবদ্বীপ অষ্টদল এক পার্শ্বে হয়, এই তো বৈকুণ্ঠপুরী শুনহ নিশ্চয়। পরব্রহ্ম শ্রী বৈকুণ্ঠ নারায়ণ স্থান, বিরজার পারে স্থিতি এই তো সন্ধান। মায়ার নাহিক তথা গতি কদাচন, শ্রীভূলীলা শক্তি সেব্য তথা নারায়ণ। চিন্ময় ভূমির ব্রহ্ম হয়তো কিরণ, চর্মচক্ষে জলদৃষ্টি করে সর্বজন। এই নারায়ণ ধামে নিত্য নিরঞ্জনে, নারদ দেখিল কভু চিন্ময় লোচনে। নারায়ণে দেখে পুনঃ গৌরাঙ্গ সুন্দর, দেখি হেতা কতদিনে রহে মুনিবর। আর এক কথা গূঢ় আছে পুরাতন, জগন্নাথ ক্ষেত্রে আইল আচার্য লক্ষণ। বহু স্তবে তুষ্ট করিল দেব জগন্নাথে, কৃপা করি জগন্নাথ আইল সাক্ষাতে। সাক্ষাতে আসিয়া প্রভু বলিল বচন, নবদ্বীপ ধাম তুমি করহ দর্শন। অতি অল্প দিনে আমি নদিয়া নগরে, প্রকট হইব জগন্নাথ মিশ্র ঘরে। নবদ্বীপ হয় মোর অতি প্রিয় স্থান, পরব্রহ্ম তার এক দেশে অধিষ্ঠান। তুমি মোর নিত্যদাস ভগত প্রধান, অবশ্য দেখিবে তুমি নবদ্বীপ স্থান। তব শিষ্যগণ দাস্য রসতে মগন, হিথায় থাকুক তুমি করহ গমন। নবদ্বীপ না দেখে যে পাইয়া শরীর, মিথ্যা তার জন্ম হে রামানুজ ধীর। লক্ষণাচার্য মানে শ্রী রামানুজ আচার্য। রামানুজ রামের অনুজ অর্থাৎ লক্ষ্মণ। শ্রী সম্প্রদায়ের আচার্য শ্রেষ্ঠ শ্রী রামানুজ আচার্য। রঙ্গস্থান শ্রী বেঙ্কট যাদব অচল, নবদ্বীপ কলামাত্র হয় সে সকল। অতএব নবদ্বীপে করিয়া গমন, দেখো গৌরাঙ্গের রূপ কেশবনন্দন।
ভক্তি প্রচারিতে তুমি আইলে ধরাতলে, সার্থক হোক জন্ম গৌর কৃপা বলে। নবদ্বীপ দেখি তুমি যাও কুর্মস্থান, শিষ্যগণ শনে তথা হইবে মিলন। এত শুনে লক্ষ্মণার্য জুড়ি দুই কর, জগন্নাথে নিবেদন করে অতঃপর। তোমার কৃপায় প্রভু গৌর কথা শুনি, কোন তত্ত্ব গৌরচন্দ্র তাহা নহি জানি। রামানুজে কৃপা করি জগবন্ধু বলে, গোলকের নাথ কৃষ্ণ জানেন সকলে। যাহার বিলাস মূর্তি প্রভু নারায়ণ, সেই কৃষ্ণ পরতত্ত্ব ধাম বৃন্দাবন। সেই কৃষ্ণ পূর্ণরূপে নিত্য গৌরহরি, সেই বৃন্দাবন ধাম নবদ্বীপপুরী। নবদ্বীপে আমি নিত্য গৌর সুন্দর, নবদ্বীপ শ্রেষ্ঠ ধাম জগত ভিতর। আমার কৃপায় ধাম আছে ভূমণ্ডলে, মায়াগন্ধ নাহি তথা সর্বশাস্ত্র বলে। ভূমণ্ডলে আছে বলি যদি ভাবহীন, তবে তব ভক্তি ক্ষয় হবে দিন দিন। আমার অচিন্ত শক্তি সে চিন্ময় ধামে, আমার ইচ্ছায় রাখিয়াছে মায়াশ্রমে। যুক্তির অতীত তত্ত্ব শাস্ত্র নাহি পায়, কেবল জানেন ভক্ত আমার কৃপায়। জগন্নাথ বাক্য শুনি রামানুজ ধীর, শ্রী গৌরাঙ্গ প্রেমে তবে হইলা অস্থির। বলে প্রভু বড়ই আশ্চর্য লীলা তব, বেদ শাস্ত্র নাহি জানে তোমার বৈভব। শাস্ত্রেতে বিশেষ রূপে শ্রী গৌরাঙ্গ লীলা, কেন প্রভু জগন্নাথ ব্যক্ত না করিলা। গাঢ় রূপে শ্রুতি পুরাণ আদি দেখি যাবে, কভু গৌরতত্ত্ব স্ফূর্তি চিত্তে পাই তবে। তব আজ্ঞা প্রাপ্ত হয়ে ছাড়িল সংশয়, গৌরলীলা রস হৃদে হইল উদয়। আজ্ঞা হয় নবদ্বীপ করিয়া গমন, প্রচারিব গৌরলীলা এ তিন ভুবন। গূঢ়শাস্ত্র ব্যক্ত করি জানাবো সবারই, গৌরভক্ত করি বলো এ তিন সংসারে। রামানুজ আগ্রহ দেখিয়া জগন্নাথ, বলে রামানুজ নাহি বলো ইছে বাত। গৌরলীলা অতি গূঢ় রাখিবে গোপনে, সে লীলার অপ্রকটে পাবে সর্বজনে। তুমি দাস্য রস মোর করহ প্রচার, নিজে নিজ চিত্তে গৌর ভজ অনিবার। সংকেত পাইয়া রামানুজ মহাশয়, গোপনে শ্রী নবদ্বীপে হইল উদয়। পাছে ব্যক্ত হয় গৌরলীলা অসময়ে, সে কারণে রামানুজে বিশ্বক সেন লয়। পরব্রহ্ম শ্রীবৈকুণ্ঠপুরেতে রাখয়, এই স্থান দেখি রামানুজ মুগ্ধ হয়। শ্রীভূ লীলা নিষেবিত পরব্রহ্মপতি, দেখা দিল রামানুজে কৃপা করি অতি। রামানুজ নিজ ইষ্টদেবের দর্শনে, আপনারে ধন্য মানি গণে মনে মনে। ক্ষণিকে লক্ষণ দেখেই পুরট সুন্দর, জগন্নাথ মিশ্রসুত রূপ মনোহর। রূপের ছটায় রামানুজ মূর্ছা যায়, শ্রীগৌর ধরিল পদ তাহার মাথায়। দিব্যজ্ঞানী রামানুজ করিল স্তবন, নদিয়া প্রকট লীলা পাব দর্শন। এই বলি প্রেমে কাঁদে রামানুজ স্বামী, বলে নবদ্বীপ ছাড়ি নাহি যাব আমি। কৃপা করি গৌরহরি বলিল বচন, পূর্ণ হবে ইচ্ছা তব কেশবনন্দন। যে কালে নদিয়া লীলা প্রকট হইবে, তখন দ্বিতীয় জন্ম নবদ্বীপে পাবে। এই বলি গৌরহরি হইল অন্তর্ধান, স্বস্থ হয়ে রামানুজ করিল প্রয়াণ। কতদিনে কুর্মস্থানে হইল উপস্থিত, তথা দেখা হইল শিষ্যগণের সহিত। দাক্ষিণাত্যে গিয়া দাস্য রস ব্যক্ত করে, নবদ্বীপ শ্রী গৌরাঙ্গ ভাবিয়া অন্তরে। গৌরাঙ্গের কৃপাবশে এই নিত্যধামে, জনমিল রামানুজ শ্রী অনন্ত নামে। বল্লভ আচার্য গৃহে করিয়া গমন, লক্ষ্মী গৌরাঙ্গের বিবাহ করে দর্শন। অনন্তের গৃহে স্থান দেখো ভক্তগণ, হেথা নারায়ণ ভক্ত ছিল বহুজন। তাৎকালিক রাজাগণ এই পীঠস্থানে, নারায়ণ সেবা প্রকাশিল সবে জানে। নিঃশ্রেয়স বন এই বিরজার পার, ভক্তগণ দেখি পায় আনন্দ অপার। এই রূপ পূর্ব কথা বলিতে বলিতে, সবেই উপনীত মহৎপুর সন্নিহিতে। প্রভু বলে এই স্থানে আছে কাম্যবন, পরম ভকতি সহ কর দর্শন। পঞ্চবট এই স্থানে ছিল পূর্বকালে, প্রভুর ইচ্ছা এবে গেল অন্তরালে। এবেই স্থানে মাতাপুর নামে কয়, পূর্ব নাম শাস্ত্রসিদ্ধ মহৎপুর হয়। দ্রৌপদী সহ পাণ্ডুপুত্র পঞ্চজন, অজ্ঞাত বাসেতে গৌড়ে কইল আগমন। এক চক্র গ্রামে স্বপ্নে রাজা যুধিষ্ঠির, নদিয়া মাহাত্ম্য জানি হইল অস্থির। পরদিন নবদ্বীপ দর্শনের আসে, এই স্থানে আইল সবে পরম উল্লাসে। নবদ্বীপ শোভাহেরি পাণ্ডুপুত্রগণ, গৌড়বাসীগণ ভাগ্য করে প্রশংসন। কতদিন করিলেন এই স্থানে বাস, অসুর রাক্ষসগণে করিল বিনাশ। যুধিষ্ঠির টিলাই দেখো সর্বজন, দ্রৌপদীর কুণ্ডহিতা কর দর্শন। স্থানের মাহাত্ম্য জানি রাজা যুধিষ্ঠির, এই স্থানে কতদিন হইলেন স্থির। একদিন স্বপ্নে দেখি গৌরাঙ্গের রূপ, সর্বদিক আলো করে অতি অপরূপ। হাসিতে হাসিতে গৌর বলিল বচন, অতি গোপ্য রূপ এই কর দর্শন। আমি কৃষ্ণ নন্দসুত তোমার আলোয়ে, মিত্রভাবে থাকি সদা নিজ জন হয়ে। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, কলিতে প্রকট হয়ে নাশে অন্ধকার। তুমি সবে আছো চিরকাল দাস মম, আমার প্রকটকালে হইবে জনম। উৎকল দেশেতে সিন্ধু তীরে তোমা সহ,
একত্রে পুরুষোত্তমে রব অহরহ। এই স্থান হইতে এবে যাহ ওড্র দেশ, সে দেশ পবিত্র করি নাশ জীব ক্লেশ। স্বপ্ন দেখি যুধিষ্ঠির ভাতৃগণে বলে, যুক্তি করি 6 জনে ওড্র দেশ চলে। নবদ্বীপ ছাড়িতে হইল বড় ক্লেশ, তথাপি পালন করে প্রভুর আদেশ। এই স্থানে মধ্যমুনি শিষ্যগণ লয়ে রহিলেন কতদিন ধামবাসী হয়ে। মধ্যেরে করিয়া কৃপা গৌরাঙ্গ সুন্দর, স্বপ্নে দেখাইল রূপ অতি মনোহর। হাসি হাসি গৌরচন্দ্র মধ্যাচার্যে বলে, তুমি নিত্যদাস মম জানিত সকলে। নবদ্বীপে যবে আমি প্রকট হইব, তব সম্প্রদায় আমি স্বীকার করিব। এবে সর্বদেশে তুমি করিয়া যতন, মায়াবাদ অসৎশাস্ত্র কর উৎপাটন। শ্রীমূর্তি মাহাত্ম্য তুমি কর পরকাশ, তব শুদ্ধ মত আমি করিব বিকাশ। শ্রীমন মধ্যাচার্য। মায়াবাদ নিরসন, সবিশেষ শ্রীকৃষ্ণচন্দ্রের অপ্রাকৃত শরীর, এই জেনে শ্রীকৃষ্ণ সেবা। শ্রীকৃষ্ণ বিগ্রহ নিত্য জানিয়া তাহার সেবা। মহাপ্রভু এখানে বললেন, এত বলি গৌরচন্দ্র হইল অন্তর্ধান, নিদ্রা ভাঙি মধ্যমুনি হইল অজ্ঞান। আর কি দেখিব রূপ পুরট সুন্দর, বলিয়া ক্রন্দন করে মধ্য অতঃপর। দৈববাণী হইল তবে নির্মল আকাশে, আমারে গোপনে ভজি আইস মম পাশে। সুস্থির হইয়া মধ্যাচার্য মহাশয়, মায়াবাদী দিগ্বিজয়ে করিল বিজয়। এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে প্রভু নিত্যানন্দ বলে, এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। লোকবাস নাহি হেতা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়। হেথা হইতে দেখো ওই শ্রী শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। শঙ্কর আচার্য কবে করে দিগ্বিজয়, নবদ্বীপ জয়ে তথা উপস্থিত হয়। মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর, বাহিরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর। নিজে রুদ্র অংশ সদা প্রতাপ প্রচুর, প্রচ্ছন্ন বৌদ্ধের মত প্রচারেতে সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন যবে তেহ নদিয়া নগরে। স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি, হেথা মায়াবাদ কভু না পাইবে গতি। বৃদ্ধ শিব হেথা প্রৌঢ়া মায়ারে লইয়া, কল্পিত আগমগণে দেন প্রচারিয়া। মম ভক্তগণে দেশ করে যেই জন, তাহারে কেবল তেহ করেন বঞ্চন। অর্থাৎ মহাবৈষ্ণবের প্রতি যার বিদ্বেষ থাকবে, মায়াবাদ তাকে গ্রাস করবে, এটা দেখা যায়। মম ভক্তগণে দ্বেষ করে যেই জন, তাহারে কেবল তেহ করেন বঞ্চন। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। অতএব তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসীগণে না করো পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তে আবেশে অন্য দেশে করিল গমন। শ্রী শঙ্করাচার্য। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেথা রুদ্রগণ গৌরগুণ করে গান। শ্রী নীল লোহিত রুদ্র গণ অধিপতি, মহানন্দের নৃত্য হেথা করে নীতি নীতি। রুদ্র নৃত্য দেখি আকাশেতে দেবগণ, আনন্দেতে করে সবে পুষ্প পরিশন। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়। হরি হরি বলি নৃত্য করে শিষ্যগণ, বিষ্ণু স্বামী শ্রুতি স্তুতি করেন পঠন। ভক্তি আলোচনা দেখি হয় হরষিত, কৃপা করি দেখা দিল শ্রীনীল লোহিত। বৈষ্ণব সভায় রুদ্র হইল উপনীত, দেখি বিষ্ণু স্বামী অতি হইল চমকিত। করজুড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ, তয়ার্দ্র হইয়া রুদ্র বলেন বচন। তোমরা বৈষ্ণবজন মম প্রিয় অতি, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মমমতি। বর মাগো দিব আমি হইয়া সদয়, বৈষ্ণবে অদেয় মোর কিছু নাই হয়। দণ্ডবৎ প্রণমিয়া বিষ্ণু মহাশয়, অর্থাৎ শ্রী বিষ্ণু স্বামী, করজুড়ি বর মাগে প্রেমানন্দময়। এই বর দেহ প্রভু আমা সবাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লোভী অতঃপরে। পরম আনন্দে রুদ্র বর করি দান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায়, শ্রীরুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্রকৃপা বলে বিষ্ণু স্থানে রহিয়া, ভজিল শ্রী গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্রকৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার হ এইক্ষণ। কতদিনে হবে মোর প্রকট সময়, শ্রীবল্লভ ভট্টরূপে হইবে উদয়। শ্রীক্ষেত্রে আমার তুমি করি দর্শনে, সম্প্রদায় সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওহে জীব শ্রীবল্লভ গোকুলে এখন, তুমি তথা গেলে পাবে তার দর্শন। এত বলে নিত্যানন্দ দক্ষিণাভিমুখে, পারডাঙ্গা শ্রীপুলিনে চলিলেন সুখে। পুলিনে যাইয়া প্রভু নিত্যানন্দ রায়, শ্রীরাস মণ্ডল ধীর সমীর দেখায়। বলে জীব এই দেখো নিত্য বৃন্দাবন, বৃন্দাবন লীলা হেথা পায় দর্শন। বৃন্দাবন শুনি জীব প্রেমিতে বিহ্বল, নয়নেতে বহে দর দর প্রেম জল। প্রভু বলে শ্রী গৌরাঙ্গ লয়ে ভক্তজন, এই স্থানে রাসপদ্য করিল কীর্তন।
মহারাজ লীলাস্থান যথা বৃন্দাবনে, তথা স্থান জীব জাহ্নবী পুলিনে। নিত্যরাস হয় হেথা গোপীগণ সনে, দর্শন করে কভু ভাগ্যবান জনে। ইহার পশ্চিমে দেখো শ্রী ধীর সমীর, ভজনের স্থান এই শুনো হেথির। ব্রজে ধীর সমীর যে যমুনার তীরে, সেই স্থান হেথা গঙ্গা পুলিন ভিতরে। দেখিতে গঙ্গার তীর বস্তুত তা নয়, গঙ্গার পশ্চিম ধারে শ্রী যমুনা বয়। যমুনার তীরে এই পুলিন সুন্দর, অতএব বৃন্দাবন বলে বিশ্বম্ভর। বৃন্দাবনে যত স্থান লীলার আছয়, সেসব জানো জীব এই স্থানে হয়। বৃন্দাবনে নবদ্বীপে কিছু নাহি ভেদ, গৌরকৃষ্ণে কভু নাহি করিবে প্রভেদ। মহাভাবে গড় গড় নিত্যানন্দ রায়, বৃন্দাবন দেখাইয়া জীবে লয়ে যায়। কতদূর উত্তরেতে করিয়া গমন, রুদ্রদ্বীপে সেই রাত্রি করিল যাপন। নিতাই জাহ্নবাবদ যাহার সম্পদ, নদিয়া মাহাত্ম্য গায় সে ভক্তি বিনোদ। প্রণাম।